অর্থপাচার একটি জটিল ও সূক্ষ্ম আর্থিক অপরাধ। অর্থপাচার চিহ্নিত করা, সঠিক তথ্য উদ্ঘাটন, পাচারকারীদের আইনের আওতায় আনা চ্যালেঞ্জিং কাজ। কারণ অপরাধটি করা হয় সুকৌশলে। আমদানি রপ্তানি, বড় প্রকল্পের কেনাকাটার আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৫ বছরে বিভিন্ন দেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে উঠে এসেছে। কমিটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে ১,৮০,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণের ৫ ভাগ টাকা পাচার হয়েছে। বিদেশি যত ঋণ ও বিনিয়োগ দেশে আসে তার দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। গত দেড় যুগে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বিচার করার। বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব ও বাস্তবসম্মত, এর জবাবে দুদকের আইনজীবী বলেন, লম্বা প্রক্রিয়া, তবে সম্ভব। লেগে থাকতে হবে সরকারকে। বাংলাদেশের বিচারে নির্দিষ্ট আদালত থেকে আগে প্রমাণ হতে হবে যে এই পরিমাণ টাকা এই এরার মাধ্যমে পাচার হয়েছে। বিচারে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই পাচার হয়েছে, তখন বিদেশে যে এই রায়টায় নিয়ে গিয়ে বিদেশি আদালতে আবার আরেকটা মামলা করতে হবে। তখন তারা আবার ওখান থেকে রায় দেবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আছে, এই আইনের মাধ্যমেই এই টাকাটা ফেরত আনা সম্ভব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম মনে করেন, শুধু আইন দিয়ে পাচারকৃত টাকা আনা যতটা সহজ বলা হচ্ছে ততটাই কঠিন। যেসব দেশে বেশি টাকা পাচার হচ্ছে তাদের সঙ্গে শক্তিশালী চুক্তি করা খুবই জরুরি। তার দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে, সে ওভাবে বিবেচনা করে, খুব সহজ নয়। আমেরিকা, কানাডা বা আপনার যুক্তরাজ্যের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের এই অর্থগুলোকে ফিরিয়ে আনার জন্য, যদি এগুলো অপরাধলব্ধ অর্থ হয়, সেই টাকাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, এই মর্মে আমাদের আসলে চুক্তি নাই বাংলাদেশের সাথে। বন্দি বিনিময় চুক্তি আছে না, এইভাবে একই আদলে আমাদেরকে অবৈধ টাকা প্রত্যার্পণ চুক্তি কিংবা এইরকম একটা চুক্তি করতে হবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের আলোকে পারস্পরিক সহায়তার মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী। বাংলাদেশ ব্যাংকের এখানে আইনে তার যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাগুলো চূড়ান্তভাবে এবং খুব শক্তির নিরিখে, যে আই এম এ পাওয়ারফুল অর্গানাইজেশনস, তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আলোকে আইনজীবীরা বলছেন, অর্থ পাচার রোধ করার জন্য যতটা ক্ষমতা ও সক্ষমতা দরকার তার পুরোটাই রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো নজির নেই। তবে সিঙ্গাপুর থেকে ২০০৯ সালে একবার ৯৩০ কোটি টাকা ফেরত আনতে পেরেছিল সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।